আমরা যাই একবার লইটে ফ্রাই খাইছিলাম, এর আগে কখনোই লইটে মাছটা খাওয়া হয়নি। এরপর থেকে লইটে ফ্রাইটা বেশ মজাই লাগে। আমি একটু অন্যরকম করে ফ্রাই করি, তো চলেন রেসিপিটা আজকে আমাদের সাথে মানে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি একেবারে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। এই জায়গায় আমি বুম্পা বুম্পা সাইজের লইটে মাছ নিয়েছি 4টা। এই লইটে মাছটা আগে চিনতাম না, ওই যে কুয়াকাটায় গেছি একবার ফ্রাই খাইছি, এত মজা লাগছে। আর এইটা হচ্ছে মূলত ওই যে লইটে যে শুটকি হয়, শুটকি সেই মাছটা, এই মাছটা শুকানোর পরে শুটকি বানানো হয়। আমি এরকম সুন্দর করে কাটলেট স্টাইলে কাটে নিছি, মানে হচ্ছে উপরের কাঁটাটা বের করে দিছি। আর লইটে মাছে কিন্তু কাঁটা থাকে, কিন্তু কাঁটাগুলো এত পরিমাণ সফট, মানে ওইগুলো গালে দিলেই মেল্ট হয়ে যায়, ওতে আর কোনো সমস্যা হয় না, বাচ্চারাও খাইতে পারে। আমি এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথে বাটা দিয়ে দিছি। সামান্য একটু ভিনিগার দিয়ে দিছি টেস্টটা ভালো হওয়ার জন্য। আপেল সিরাম ভিনিগার দিছি, দিয়ে দিচ্ছি লবণ, তারপরে ঝালের গুঁড়ো, তারপর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই যে সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো, ঝালটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মনে করেন যদি একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে একটু বেশি ঝাল দেবেন। আর যদি মনে করেন কি না বাচ্চা কাচ্চা আছে কম ঝাল খাবো, তাহলে কম ঝাল দেবেন। সামান্য একটু হলুদ দেবেন কালারটা সুন্দর আসার জন্য। আর বেশ খানিকটা মানে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। এই গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে স্ট্রং একটা ফ্লেভার আসবে, ফলে মাছের নিজস্ব যে একটা গন্ধ এটা থাকবে না। এইভাবে সুন্দর করে মানে মাখে চুকাই রাইখে দেবেন হচ্ছে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে চলে আসবেন, একটা ডিমের কুসুম দেবেন। ডিমের কুসুম দিয়ে আরেকটু সুন্দর করে মাখো করে নেবেন। এরপরে চলে আসবেন ফ্রাই করতে। আর সাথে নিয়ে নেবেন দুটো টোস্ট। আপনারা চাইলে ব্রেড গাম দিয়েও করতে পারেন, আমার কাছে ব্রেড গাম নেই তাই আমি টোস্টের গুঁড়ো দিয়েই চালাই দেবো। টোস্টের গুঁড়ো দিয়েও কিন্তু অসম্ভব মজা লাগে, মানে যেটা দিয়ে মানে ব্রেড গাম না থাকলে আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার, সব থেকে ভালো হয় কর্নফ্লাওয়ার দিয়ে করলে। যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই আসলে কি ওইটা কোট করে সুন্দর করে তেলে আস্তে 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 আস্তে, আমি ফার্স্টে ডোবা তেলে ভাজতে গেছিলাম, কিন্তু এটা ডোবা তেলে ভাজার থেকে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে উল্টে পাল্টে ভাজলে আরো বেশি ক্রিস্পি হয়। যাই হোক, আমার রেসিপিটাও অনেক মজা হয়েছিল। এই যে ব্রেড গাম করা হয়ে গেছে, ব্লিন্ডারে আমি সুন্দর করে গুঁড়ো করে নিছি, মানে টোস্টের গুঁড়ো। এই গুঁড়োটার গায়ে মানে মাছটা সুন্দর করে এর ভিতর কোট করে সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর এই রেসিপিটা বুঝছেন, আপনি চাইলে বাচ্চার টিফিন বলেন, গেস্ট বলেন, সন্তান নাস্তায় বলেন, যারাই খাওয়াবেন বুঝছেন সেই কিন্তু অনেক অনেক প্রশংসা করবে এবং অনেক সুস্বাদু হবে। আসলে কি সামুদ্রিক মাছ কিন্তু আমাদের মতো অনেক ফ্যামিলিতেই পছন্দ করে না, বিশেষ করে আমার ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সামুদ্রিক মাছ ওইভাবে পছন্দ করি না, ওইভাবে খাই না। কিন্তু সামুদ্রিক মাছের যে আয়রনটা, এই আয়রনটা অন্য কোনো খাবারেই ওইভাবে থাকে না। সামুদ্রিক মাছ খাওয়ার প্রয়োজন আছে। আর যারা এইভাবে মানে সামুদ্রিক মাছ খাইতে পারে না, এই লইটে মাছটা আমরা কখনোই রান্না করে খাইতে পারি না, রান্না করলে ভালো লাগে না। কিন্তু এইভাবে যদি ফ্রাই করা হয় না, বাচ্চা বড় বুড়ো সবাই কিন্তু মানে চাইটে পুইটে খাবে। সাথে একটু সস দিলে মানে এত অসাধারণ হয় রেসিপিটা। একবার হলেও একটু ট্রাই করবেন, দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ ক্রিস্পি আর কি যে টেস্ট হয়েছে, মানে সব মিলে একটা মানে জাস্ট ওয়াও একটা টেস্ট হয়েছে। যদি হাতের কাছে লইটে পান মাছ কখনো বাজারে পান, অবশ্যই কিনে আনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।